الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله ثم الحمد لله 12তম বাৎসরিক তাফসীরুল কুরআন ওয়াজ ও মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসল্লিগণ, প্রথমে আমরা রব্বে কারীমের কাছে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি প্রোগ্রামে উপস্থিত হয়ে দ্বীনি কিছু আলোচনা শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি সকলের কাছে ওযর খাই করছি, আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, এজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারীম থেকে আমি যে দুইখানা আয়াত তেলাওয়াত করিলাম, এই দুইখানা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর একটি দিক নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। প্রথমে আমি বলবো, আমাদের 5ই আগস্টের পরে বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান তৈরি হয়েছে, এই অবস্থানের ক্ষেত্রে আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি বলে দিন, হে আহলে কিতাব, আসো তোমরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে একটা কথা যেটা তোমরাও মানো আমরাও মানি, সেই কথার দিকে আসো। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। এক নম্বর হলো তোমরা সকলে আল্লাহর গোলামি করব, ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করব না। আরে ভাই, আল্লাহর গোলামি করব মানে কি? মানে হলো মানুষের বানানো প্রচলিত কোন ধরনের গণতন্ত্র মন্ত্র আমরা মানব না। আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পৃথিবীর মধ্যে সমস্ত নিয়ম কানুন চলবে। আমার পরিবার ব্যবস্থা আল্লাহর দেওয়া বিধানের মাধ্যমে চলবে, আমার সমাজ ব্যবস্থা আল্লাহর দেওয়া বিধানের মাধ্যমে চলবে, আমার রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহর দেওয়া বিধানের মাধ্যমে চলবে। বলবেন হুজুর তাহলে কোত্থেকে গণতন্ত্র আসলো? উত্তর হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছিলেন, আলা 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 ফালইউবাল্লিগিল গায়িবুশ শাহিদা, হে আমার সাহাবীরা জেনে রাখো, জেনে রাখো, তোমাদের মধ্য হতে যারা অনুপস্থিত আছে তাদের কাছে তোমরা আমার এই পয়গামগুলো পৌঁছিয়ে দিবা। সাহাবায়ে কেরামকে যখন রাসূল আরবি নির্দেশ দিলেন,
তখন সাহাবায়ে কেরাম পৃথিবীর কোনো ইঞ্চি মাটি রাখে নাই। বাংলাদেশেও সাহাবায়ে কেরাম পৌঁছে গিয়েছিলেন, সুদানে পৌঁছে গেছেন, আরব আমিরাত বাদ দিয়ে পৃথিবীর আনাচে কানাচে সাহাবায়ে কেরাম তাওহীদ নিয়ে পৌঁছে গিয়েছেন। যেখানে গিয়েছেন সেখানে তাওহীদের বিজয় নিয়ে এসেছেন। যেখানে গিয়েছেন সেখানে রাসূল আলামির আদর্শ বাস্তবায়ন করে দেখিয়েছেন। যেখানে গিয়েছেন সেখানে ইসলামের সৌন্দর্য, ইসলামের হুসনে আখলাক মানুষের মাঝে প্রচার করার পরে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে আসবে, সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন সেখানেই কালিমার পতাকা উড্ডীন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেই জায়গায় পার গেছেন সেই জায়গায় ইসলাম দিয়ে আলোকিত হয়ে গিয়েছে। সেই জায়গার মানুষ কালিমাওয়ালা মুসলমান হয়ে গিয়েছে। সেই জায়গার মানুষগুলা আল্লাহ আল্লাহ বললে বলা শিখেছে। সেই জায়গার মানুষগুলা নবীজিকে নবী হিসেবে মেনেছে, নবীজির শরীয়তকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে। বলেন না, নবীজির জীবন ব্যবস্থাকে, নবীজির আদর্শকে, নবীজির রেখে যাওয়া দ্বীনকে, নবীজির রেখে যাওয়া ইসলামকে তারা নিজেদের জন্য ধর্ম হিসাবে প্রকাশ করেছে। তাদের পূর্ব যুগে, তাদের পূর্ববর্তীদের যেই ধর্ম ছিল, যেই বিশ্বাস ছিল, কুফরি বিশ্বাস, পৌত্তলিক বিশ্বাস, সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ছায়াতলে নিজেদেরকে প্রবেশ করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যে আসছে প্রমাণ আপনারা জানতে চান। বাংলাদেশে আসছে, বাংলাদেশের চট্টগ্রাম যেই বন্দর আছে সেই বন্দর দিয়ে সাহাবায়ে কেরাম এই দেশে ঢুকেছেন। বাংলাদেশে 69 হিজরি, ওই 69 হিজরিতে বাংলাদেশের একটা প্রাচীনতম এলাকার মধ্যে সাহাবায়ে কেরাম এসে মসজিদ বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? মসজিদ বানিয়েছেন। মসজিদ বানানোর পরে সাহাবায়ে কেরাম পাথরের মধ্যে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর লিখেছেন 69 হিজরি। কি লিখছেন? কি লিখছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজও সেই সমস্ত সাহাবায়ে কেরামের লিখে যাওয়া কালিমা এখনো পাওয়া যায়। 69 হিজরি এই শব্দটাও পাওয়া যায়। মেরা আজিজ দোস্ত, বাংলাদেশের মধ্যে এই মসজিদটা অনেক দিন ধরে মুছে ছিল। হঠাৎ করে একদিন মানুষ মসজিদ বানাবে, তখন মাটি খুঁড়তে খুঁড়তে দেখে যে বিশাল বড় একটা ঘর। ওই ঘরের মধ্যে মসজিদের মতো মিম্বার, মসজিদের মধ্যে সব কিছু মিনারা আছে, সব কিছু আছে, এবং দেখা যায় একটা পাথরের মধ্যে আমাদের কালিমায়ে তয়্যিবা লেখা আছে। কালিমা তয়্যিবা কি বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম কালিমায়ে তয়্যিবা। এই কালিমায়ে তয়্যিবা লেখা আছে। তাহলে বাংলাদেশে যে সাহাবায়ে কেরাম আসছেন এর প্রমাণ পাওয়া গিয়েছে। এরকম কোন জায়গা বাদ রাখেন না। সাহাবায়ে কেরাম দ্বীন নিয়ে ছড়িয়ে পড়েছেন, দ্বীনকে ছড়িয়ে দিয়েছেন। কোন জায়গায় দ্বীন থেকে খালি রাখেন নাই। এই দ্বীনের দায়িত্ব উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর দ্বীনের এই দায়িত্ব ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম তার পরবর্তীতে যারা তাবিঈন এসেছেন তাদের উপর অর্পণ করেছেন। যুগ পরম্পরায় দ্বীনের এই মহান গুরু দায়িত্ব উলামায়ে কেরামের উপর এসেছে। এজন্য এখন আমাদের যে সময় এসেছে, এই সময়ের মধ্যে শিরক থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব এই দেশের উলামায়ে কেরামের। দেশের মধ্যে যত ধরনের দল আছে, দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানের এক দায়িত্ব, সেটা হলো পৃথিবী নয় বাংলাদেশের মধ্যেই ইসলামী খেলাফত কায়েম করা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। আপনারা সকলে লক্ষ্য করেছেন, যখন এই দেশের বিপ্লব হলো 5ই আগস্ট, তখন আমরা
দেখেছিলাম প্রধানমন্ত্রী কার্যালয়ে, দেখলাম যে আশপাশে যতগুলো মূর্তি ছিল কোত্থেকে যে ইমানদারের দলরা এসেছে, ইমানের দলরা এসে, টুপিওয়ালারা এসে, টুপি নাই কিন্তু দাঁড়িয়ে আছে, কালিমা বলতেছে, নারায়ে তাকবীর বলতেছে, আল্লাহু আকবার বলতেছে। আর শেখ মুজিব সহ যতগুলো মূর্তি বেছে রাস্তার মধ্যে দেওয়া সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়ে এই দেশের মুসলিম আপামর জনতা এটাই প্রমাণ করেছে এই দেশে চললে ইসলামী রাষ্ট্র চলবে, অন্য কোন বিধান এই দেশে চলবে না। ঠিক কিনা কথা? মেরা আজিজ দোস্ত, এদেশের 99% মুসলিমদের রাষ্ট্রে দেশের মধ্যে যেভাবে রামগিরি আর দাদাগিরির এক প্রচলন এই দেশের মধ্যে মানুষ করেছিল, এদেশের দাদা বাবুরা সরকাররা, আলহামদুলিল্লাহ এই আমাদের বিপ্লবের পরে মুসলমানরা দেখিয়ে দিয়েছে কোন দাদাগিরি, কোন রামগিরি চলবে না। দেশের মধ্যে ইসলাম আর মুসলমানদের দেশ হবে, এই দেশের মধ্যে আদালত কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, মিথ্যা চলবে না, সত্যের দেশ চলবে, ইনসাফের দেশ চলবে। কেউ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে পারবে না, এটা দেশের জনগণ বুঝিয়ে দিয়েছে। কড়া গণ্ডায় এদেশের ছাত্র জনতা সহ দেশের আপামর মুসলিম জনতা জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো এখন দেখা যায় না। দেখা যায়? কি বলেন, দেখা যায়? উত্তর দেন। দেখা যায় না। দেখা না যাওয়ার এটাই প্রমাণ করে দেশের এই রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো ভাঙা, এটাই প্রমাণ করে এই দেশ থেকে শিরক থেকে এই দেশকে নতুন করে পবিত্র করা হয়েছে, ইসলামের জন্য নতুন করে পবিত্র করা হয়েছে। আসো মুসলমান, এখনো তোমার সময়, তোমার ঈমানি জানটা হাতে নিয়ে তুমি আবার তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এই তোমার যে সুযোগ আসছে ইসলামের ঝান্ডা, ঈমানি ঝান্ডা হাতে নিয়ে তোমার ইসলামকে দেশে প্রতিষ্ঠা করার যে সুন্দর সমূহ, যে একটা সুন্দর সুযোগ আসছে, এই সুযোগকে যদি কাজে লাগাইতে না পারো হয়তো সামনে আর কাজে লাগাইতে পারবে না। তোমার আর আমার মাঝে জামাত বলো, চরমনাই বলো, হেফাজতে ইসলাম বলো, যত ধরনের দল আছে, আহলে হাদিস বলো, সুন্নি বলো, সকলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু কালিমার মধ্যে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আছে দ্বন্দ্ব? আছে দ্বন্দ্ব যেহেতু নাই, তাহলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একই সুরে একই বাক্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আমরা বলতে চাই যে আমাদের পারস্পরিক যে দ্বন্দ্ব, আমাদের পারস্পরিক যে বিভেদ, সেই বিভেদকে ভুলে গিয়ে আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই, হকের কথাকে, হকের জান্নাকে সমুচ্চ করে আল্লাহকে দেখিয়ে দিই, ইয়া রাব্বাল আলামিন এই মাটিতে ইসলামকে আমরা কায়েম করে ছেড়েছি। সাহাবায়ে কেরাম গিয়েছিলেন বনের মধ্যে, বনের মধ্যে মানুষ থাকে না, বনের মধ্যে কি থাকে? প্রাণী থাকে। কেমন প্রাণী? ভালো প্রাণী না হিংস্র প্রাণী? কথা বলেন, কেমন প্রাণী? হিংস্র প্রাণী। আপনাকে দেখলে আদর করবে না কি কামড় দিবে? কামড় দিবে। সাহাবায়ে কেরাম এরকম হিংস্র প্রাণীর বনে গিয়ে ঘোষণা দিয়েছেন, আইয়ুহাল হাসারাত। কি ঘোষণা দিয়েছেন? আইয়ুহাল হাসারাত। তিনটা শব্দ বলেছেন, হে হিংস্র প্রাণীর দল, হে পোকামাকড়ের দল, সমস্ত প্রাণীর দল, তোমাদেরকে আমরা মাত্র অল্প সময়ের আলটিমেটাম দিলাম, অল্প সময়ের মধ্যে এই বনকে খালি করো, এই বনের মধ্যে নবীর সাহাবারা বসবাস করবে। সাহাবায়ে কেরামের এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী ওই বনের মধ্যে আর পাওয়া যায় না। অল্প সময়ের ব্যবধানে পুরো বন খালি হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে বসবাসের জন্য জায়গা করে দিয়েছে। তাহলে বলেন, হাদিসের মধ্যে আছে, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আবাররাহা কুলুবা ওয়া আবাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যি
ولإقامة ديني فاعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم فإنهم كانوا على الهدى المستقيم তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি যদি কাউকে অনুসরণ করতে চাও তাহলে সে যেন ওই ব্যক্তিকে অনুসরণ করে যে ব্যক্তি মারা গিয়েছে, কারণ জীবিত ব্যক্তির ক্ষেত্রে ফিতনা থেকে সে নিরাপদ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘোষণা করেছেন এই সমস্ত মৃত ব্যক্তিকে অনুসরণ করার কথা বলা হয়েছে। এই মৃত ব্যক্তি দ্বারা কারা উদ্দেশ্য? বলেছেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম বললে দুরূদ পড়তে হয়। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার উপর কয়বার রহমত বর্ষণ করেন? কয়বার? 10 বার। কয়বার? 10 বার। মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরাতান। আমার উম্মত যদি একবার যদি আমার উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আপনি বিপদে আছেন, আপনি পেরেশানিতে আছেন, আমি বলবো দুরূদ পাঠ করেন। আমি বলবো নবীদের উপর দুরূদ পৌঁছান। দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে এত বিশাল একটা গাছ হলো, যেই গাছের ছায়ায় 100 বছর আপনি 100 বছর যদি আরোহণ করেন তাহলে গাছের ছায়া শেষ হবে। এত লম্বা একটা গাছ হবে। আর কোনো কিছু লাগে? আপনি গরমকালে ছায়া ছায়া খুঁজেন নাকি? জান্নাতের মধ্যে ছায়া দরকার নাই? আছে? জান্নাতের মধ্যে ছায়া দরকার আছে? তাহলে কি বলতে হবে? বলেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ বলেন। আরে উম্মত বিশ্বাস করো, তোমার নবী বলেছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি হবে যেই গাছের ছায়ার মধ্যে 100 বছর আরোহী যদি আরোহণ করে তাহলে গাছের ছায়া শেষ হবে না। মেয়েরা আজিজ দোস্ত, যেটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, তাদেরকে অনুসরণের কথা বলা হয়েছে কেন? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আবাররাহা কুলুবা। 1 নাম্বার সাহাবায়ে কেরামের গুণ হলো তাদের অন্তরগুলো পুত পবিত্র। তাদের অন্তরগুলো, তাদের অন্তরের মধ্যে 2 নাম্বারই নেই। কি নাই? 2 নাম্বারই নাই। অন্তরের মধ্যে বেইনসাফি নাই। কি নাই? কথা বলেন না। জুলুম নাই, কাউকে ঠকায় দিবে সেই চিন্তা তারা করে না। সাহাবায়ে কেরাম যখন রাসূল আরবীর নির্দেশনা শুনলেন বিদায় হজের ভাষণে, তখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। কোন জায়গায় সাহাবায়ে কেরাম ব্যবসা শুরু করেছেন। কি শুরু করেছেন? ব্যবসা। এমন ব্যবসা সাহাবায়ে কেরাম পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন, যেই ব্যবসা মানুষ দেখে মানুষ বলেছে এরা তো মানুষ নয়, ফেরেশতা। এদের ব্যবসার মধ্যে 2 নাম্বারই নেই। এদের ব্যবসার মধ্যে মাপে কম দেয় না, এরা মাপে যথার্থ দেয়। তারা ব্যবসা এমন ভাবে করে মানুষ তাদের ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করা শুরু করেছে। আমরা গিয়েছিলাম খাগড়াছড়িতে গত 2 বছর আগে। 10 দিন পাক্কা মেহনত করেছি বেঈমানদের মাঝে। কাদের মাঝে বলেন না? বেঈমানদের মাঝে। কেউ ছিল খ্রিস্টান, কেউ ছিল বৌদ্ধ, কেউ ছিল অন্য ধর্মাবলম্বী, ব্যাগ নিয়ে ঘুরে বৌদ্ধ ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু ছিল কেউ। তাদের মাঝে আলেমদের একটা জামাত দিয়ে মেহনত করার পরে 10 দিনে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে 7 থেকে 8 জন। কয়জন? 7 থেকে 8 জন। কম কি? আলহামদুলিল্লাহ বলেন। আরে 7 থেকে 8 জন যদি তোমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে, এরা যদি মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর অবিচল অটল থাকে, এদের প্রত্যেকটা নেক আমলের অংশ আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাঁধে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আরে তোমার দ্বারা যদি এক লোক তোমার দ্বারা যদি নামাজি হয়ে যায়, তাহলে ওই লোক নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা যত নেকি দান করবেন সমস্ত নেকি আল্লাহ তাআলা তোমাকেও কনভার্ট করবেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ?
দাওয়াত দিবেন তো, দায়ী হবেন তো? বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি হব? দায়ী হব। কি হব? দায়ী হব। আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দাওয়াত তাবলীগের মুরব্বি বলেছেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে ভাই দায়ী হও। কি হও? দায়ী হও। যদি তুমি দায়ী না হও তাহলে তোমাকে মাদউ বনতে হবে, তোমাকে মাদউ বনতে হবে। অর্থাৎ যদি তুমি মানুষকে আল্লাহর দিকে না ডাকো তাহলে তোমাকে বেঈমান আর শিরক আর দাদা বাবু রামগিরির দিকে তোমাকে ডাকা হবে। এজন্য দায়ী হওয়া লাগবে। আপনি শুধু নামাজি একা একা মসজিদে নামাজ পড়তে আসেন, অপর ভাই আপনার বন্ধুকে চার স্টলে দেখছেন কিন্তু তাকে নামাজ পড়ার জন্য কখনো একবারও বলেননি, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করেননি। এমন একদিন সময় আসবে যেদিন আপনার বন্ধু আপনাকে দেখে বলবে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আপনার বন্ধুকে আপনি নামাজের কথা না বলার কারণে সে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আপনাকে যখন মসজিদে যেতে দেখবে বলবে বন্ধু আসো একটা টান মেরে যাও। আরে বলবে কিনা? কথা বলে না, বলবে কিনা? আর অবশ্যই বলবে, কারণ আপনি আপনার পয়গামকে, আপনি আপনার নামাজের দাওয়াতকে আপনার বন্ধুর কান পর্যন্ত পৌঁছিয়ে দেন নাই। এজন্য আপনার বন্ধু তার সিগারেটের দাওয়াতকে আপনার কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। আরে মুসলমান, তোমার তো দায়িত্ব, দায়ী তুমি দাওয়াতকে এত সুন্দর সিফাতে গ্রহণ করে, যেই দাওয়াত গ্রহণ করেছো ওলামায়ে কেরামের কাছ থেকে, ওলামায়ে কেরামকে যাদেরকে তুমি মাথার তাজ মনে করে তাদেরকে সবসময় তাজিম করতে, সম্মান করতে, আজকে তুমি সেই আলেমদেরকে গালি দিচ্ছ, আজকে তুমি সেই আলেমদের বিরুদ্ধে যাচ্ছ, তোমার কি লজ্জা হয় না? সেই আলেমদের রেখে যাওয়া ইস্তেমার ময়দানকে রক্তে রঞ্জিত করছো। একবার নয়, 2 থেকে 2 বার এতাতি নামে সাতপন্থী সাদের অনুসারী বাংলাদেশে হচ্ছে ওয়াসিফ আর তার ছেলে ওসামা, এদের অনুসারীরা টঙ্গীর মাঠ খেয়ে শত শত বলবো না, হাজার হাজার বলবো না, লাখ লাখ নামাজি মুসল্লিদের কান্নার মাঠকে, যেই মাঠকে মানুষের চোখের পানি দিয়ে ভিজানো হয়, সিক্ত হয় যেই মাঠ, সেই ময়দানকে মুসল্লিদের তাহাজ্জুদ মুসল্লিদেরকে তারা রক্তে রঞ্জিত করে সেই মাঠকে সিক্ত করেছে, ভিজিয়েছে। তারা সাদের অনুসারী, এই ওয়াসিফের অনুসারীরা। কেন তোমরা এই কাজ করতে? কেন? যে আলেমরা তোমাদেরকে সব সময় সত্য বিষয়গুলো বলে যাচ্ছে, সে আলেমদের পথ অনুসরণ না করে, পদাঙ্ক না মেনে তুমি কেন নিজের মতো মন গড়া কথা অনুযায়ী একজন সাধারণ মানুষ তার কথা শুনে তুমি কেন লাফাচ্ছ? আরে তোমার কি এতটুকু বুদ্ধিতে তোমার আছে যে আমি নামাজ পড়তে গেলে আলেম প্রয়োজন হয়, আমার বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চার কানে আজান দেয় কে? বলেন না, কে দেয়? আলেম দেয়। আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার জানাজা কে পড়াবে? আলেম পড়াবে। আর যদি তুমি সেই আলেমদেরকে তুমি গালি দাও, সেই আলেমদের সাথে খারাপ ব্যবহার করো, সেই আলেমদের ছাত্রদেরকে রক্তে রঞ্জিত করো, তাহলে তোমার কি অবস্থা হবে? হাদিসে পাকের মধ্যে আসছে, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি হয়তো আলেম হও অথবা শিক্ষার্থী হও, অথবা আলেমকে সম্মান করো, অথবা তুমি আলেমকে মানো। ওয়ালা তাকুন খামিসা, 5ম নাম্বার হও না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাইবা। অর্থাৎ আলেমকে যদি আলেমের সাথে বিদ্বেষ পোষণ করো তাহলে তুমি কি হয়ে যাবে? না, ধ্বংস হয়ে যাবে। মেরা দোস্ত, যেটা বলতেছিলাম, আমাদের সকলকে একটা বিষয় এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকলেই প্রত্যেকেই আপনার স্থান থেকে আপনি দায়িত্বশীল, আপনি একজন দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনি আপনার মসজিদের দায়িত্বশীল, আপনি আপনার সমাজের দায়িত্বশীল,
আপনি আপনার উপজেলার দায়িত্বশীল, আপনি আপনার জেলার দায়িত্বশীল, আপনি আপনার বিভাগের দায়িত্বশীল, প্রত্যেকেই যার যার দায়িত্ব থেকে আসি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক কালিমাকে হাতে নিয়ে, জান্ডা, কালিমার জান্ডা হাতে নিয়ে এই ইসলামকে, আমার প্রাণের ধর্ম ইসলামকে, যেই ধর্মের ব্যাপারে মৃত্যুর পরে জিজ্ঞেস করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? যদি আমি আমার ধর্মের বিষয়ে আমি যদি পৃথিবীর মধ্যে চলাকালে আমি যদি আমার ধর্ম অনুযায়ী আমি যদি চলতে না পারি, তাহলে আমি কখনোই ওই প্রশ্নের, কবরের মধ্যে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এজন্য আমি আমার ধর্ম অনুযায়ী, আমি আমার শরীয়ত অনুযায়ী সব সময় চলার চেষ্টা করব। আর আমি যদি আমার ধর্মকে মাইল ফলক না বানাই, আদর্শ না বানাই, তাহলে আমার আদর্শ হবে বেঈমানদের কালচার, বেঈমানদের রেখে যাওয়া যে আদর্শ, সেটা হবে। এজন্য যেমন জন্মদিন বেঈমানদের রেখে যাওয়া আদর্শ, আমি আমার ধর্মকে না মানলে বেঈমানরা যে আদর্শ রেখে গেছে সেটা আমার আদর্শ হবে। এজন্য এখন থেকে নিয়ত করেন যে আমি আমার ধর্মকে সবসময় পালন করব। কবরে 2 নম্বর সুয়ালের উত্তর দেওয়ার জন্য কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। আমি যদি আমার রবকে মানি তাহলে কবরের সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। 2 নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? আমি যদি আমার জীবন চলাকালে আমি যদি আমার ধর্মকে প্রাধান্য না দিই, আমি যদি বেঈমানদের যে আদর্শ, জন্মদিন, বিভিন্ন ধরনের তাদের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কত ভ্যালেন্টাইন দিবস, কত দিবস আছে, ওই দিবসগুলোকে যদি আমি ফলো করি, আমার ধর্মকে মাইনাস করে বেঈমানদের আদর্শকে যদি আমি আদর্শ হিসেবে গ্রহণ করি, তাহলে আমার পরিণতি ওই কবরের 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়তো পারবো না। এজন্য মেয়ের মুহতারাম, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি আমার ধর্মকেই মানব। আমার ধর্মই সারা ধর্ম, আমার ধর্মের শ্রেষ্ঠ ধর্ম। অন্য কোনো কালচার আমার জন্য ধর্ম নয়, অন্য কোনো মতবাদ আমার জন্য পালনীয় নয়। এজন্য এখন থেকে এই মজলিস থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আমি আমার শরীরকে মনে প্রাণে বিশ্বাস করে সেই অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।